গ্রামের মেলা মানেই হইচই, ধাক্কাধাক্কি আর পকেটের টাকা গায়েব হওয়ার উৎসব। শুধুমাত্র টাকা নয়, সুযোগ পেলে আপনার পকেটের ফোনটাও কিন্তু গায়েব করে দিবে। এত সব কিছুর পরও গ্রাম্য মেলা মানে এক অন্যরকম ভালোবাসা। শিশুদের কোলাহল, বড়দের স্মৃতি আর তরুণদের উচ্ছ্বাস, সবকিছু মিলিয়ে এক বিশাল উৎসব। আজকে আপনাদের সাথে একটি গ্রাম্য মেলার ভিডিও শেয়ার করব। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যারা কলাতিয়াবাসী তারা এই মেলা সম্পর্কে জানেন। এটা হচ্ছে কলাতিয়ার ফৈজুদ্দিন পাগনার মেলা। মেলায় ঢোকার সাথে সাথেই দেখা যাচ্ছে পলিথিন বালতি জগ ভর্তি করে যে যেভাবে পারছে খিচুড়ি নিয়ে যাচ্ছে। আর এই খিচুড়িটা হচ্ছে মেলার একটা স্পেশাল সিন্নি। এই সিন্নিটা পেতে হলে আপনাকে এক প্রকারের যুদ্ধ করতে হবে। মানুষের ভিড়ের মধ্যে থেকে আপনাকে ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়িয়ে এই খিচুড়িটাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন মোমবাতি জ্বালানো হচ্ছে। এটা হচ্ছে এই মাজারে অনেকেই আসে বিভিন্ন ধরনের মানত নিয়ে। তারা মনে করে মাজারে এসে কোনো কিছু মানত করলে তাদের সেই মানত পূরণ হবে। আল্লাহর ইচ্ছে হয়তো বা অনেকের অনেক ইচ্ছে পূরণ হয়, অনেক মানত পূরণ হয়, কিন্তু সেটা তো আল্লাহ দেয়। তারপরও আমাদের এই বোকা মানুষগুলো এই মাজারে এসে তাদের মানত হাসিল হওয়ার পরে তারা যেটা মানত করে সেটা দিয়ে যায়, এরকম লাইট জ্বালায়। ছোটবেলায় যখন আমরা এই মেলায় যেতাম, যে ফয়জুদ্দিন পাগলাটার মেলা, উনি তখন জীবিত ছিল। তো অনেক মুরব্বীদেরকে দেখতাম তার আশেপাশে বসে থাকতো। সে কখন কিছু একটা খাবার মুখে নিয়ে চিবিয়ে তাদেরকে দিবে আর তারা সেটাকে নিয়ে ভাগাভাগি করে খাবে। তারা মনে করতেন তাদের এই পীর সাহেব যদি কোনো কিছু মুখে নিয়ে চিবিয়ে সেটা তাদেরকে দেয় আর সেটা যদি তারা কোনো কিছুর মানত করে খায় তাহলে তাদের মানত পূরণ হবে। এছাড়াও আরও দেখতাম যে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম আমাদের নানিরা আর অন্য অন্য মুরব্বীরাও অনেক কলম নিয়ে যেত, যেটা সে পড়িয়ে দিলে নাকি স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করবে। তো যাই হোক, এই মেলাটা হচ্ছে আমাদের কলাতিয়া বাজারের অনেক বড় একটা মেলা। এই মেলার উদ্দেশ্যে অনেকেই অনেক কিছু কেনাকাটাও করে আর মেলায় ঘুরে খুব বেশি এনজয় করে। এখন আর আগের মতো মেলাটা জমজমাট হয় না, কিন্তু মেলাটা ঠিকই হয়। আগে যখন আমরা ছোটবেলায় মেলায় যেতাম তখন দেখতাম এত পরিমাণ ধাক্কাধাক্কি ছিল যে মেলার ভিতরে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। এমনও হয়েছে ধাক্কাধাক্কির কারণে অনেক বাচ্চারা হারিয়েও গিয়েছে, তাদেরকে আবার মাইকিং করে খুঁজে বের করতে হয়েছে। আর মেলায় যাওয়ার জন্য রাস্তায় বের হবো, কোনো গাড়িতে উঠবো, গাড়ি তো একদমই পাওয়া যেত না। তখন আমরা গাড়ির জন্য ওয়েট না করে সবাই মিলে চরের মাঝখান দিয়ে হেঁটে চলে যেতাম মেলায়। এত দূরে রাস্তা ছিল, কিন্তু তখন এটা দূরে মনে হয়নি। তখন আমাদের টার্গেট ছিল আমাদেরকে মেলায় যেতেই হবে, গাড়ি থাকুক বা না থাকুক, সবাই মিলে মেলায় না গেলে তো হবেই না। সেটা যেভাবেই হোক, চরের মাঝখান দিয়ে হেঁটে হোক আর আকাশ দিয়ে উড়ে হোক, মেলায় আমাদেরকে পৌঁছাতেই হবে। মেলায় যাওয়ার পরে আমার আম্মুর যে টাকা, সেটা হচ্ছে তার সাংসারিক কিছু কিনতেই হবে। আর মেলায় যাবে তার সাংসারিক কিছু না কিনলে যেন তার মেলাটাই অপূর্ণ রয়ে যায়। অনেক বছর পর এইবার আম্মুর সাথে মেলায় গিয়েছিলাম আর এই ভিডিওটাও কিন্তু প্রায় 2 বছর আগের, আপনাদের সাথে এখন শেয়ার করলাম। তো মেলায় যাওয়ার পরে আম্মুর সাংসারিক কিছু কেনাকাটা হয়ে গেলে আমরা এখন মেলা থেকে পেঁয়াজু কিনবো। বাসায় নিজেরা যত মজা করেই পেঁয়াজু বানাই না কেন, মেলায় যাওয়ার পর এই পেঁয়াজুটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাথে আরও কিনেছিলাম তিল্লা কদমা। মেলায় যাওয়ার পরে তিল্লা কদমা না কিনলে যেন মেলাটা একদমই অপূর্ণ রয়ে যায়। ছোটবেলায় আমাদের কাছে মেলা মানেই ছিল আম্মু আব্বুর সাথে মেলায় যাব অথবা ফ্রেন্ডদের আশেপাশে সবার সাথে মেলায় যেয়ে ঘুরবো, পছন্দের কিছু কেনাকাটা করি বা না করি, এই মেলা থেকে এই ছোট্ট গাড়িটা কিনে যেন আনতেই হবে। ছোটবেলায় কার কার বাবা মা মেলা থেকে তাদেরকে এই গাড়িটা কিনে দিন, তারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। মেলায় সবাই ঘোরাঘুরি করছে, তাদের পছন্দ মতো কেনাকাটা করছে, আবার কেউ বা এমনিতেও ঘোরাঘুরি করছে, আবার কেউ বা বাচ্চাদের নিয়ে এরকম রাইডস চড়ছে। তো এইদিকে আমার আম্মু একটা র্যাক কিনবে, র্যাকটা তার পছন্দ হয়েছে। তো কিছু হাঁড়ি পাতিল, র্যাক আর তার সাংসারিক কিছু জিনিসপত্র কেনা হয়ে গেলে এখন চলে যাব। এত সময় পর্যন্ত মেলায় ঘোরাঘুরি করার পর তার সাংসারিক এত কিছু কেনার পরও তার জন্য আরও কিছু কেনা বাকি রয়ে যায়। মেলা শেষ করে বের হয়ে যাব, ঠিক সেই সময়ও মাটির হাঁড়ি পাতিলগুলো যেন আমার আম্মুকে ডাকছে তাকে কিনে নেওয়ার জন্য। তো সেখানে গিয়ে সে কিছু মাটির হাঁড়ি পাতিল কিনে নিল। এবার আমরা বাড়ি চলে যাব। আজকের ব্লগটি এই পর্যন্তই।